বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এলাকা এবং প্রদেশ। বালি ও তার আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপমালা নুসা পেনিদা, নুসা লেম্বনগান ও নুসা সেনিনগান নিয়ে এই প্রদেশটি গঠিত হয়েছে। এর রাজধানী দেনপাসার দ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত। পূর্ব জাভার ৩.২ কিলোমিটার দূরে বালি দ্বীপের অবস্থান। বালি প্রণালী দ্বারা বালি ও জাভা পৃথক হয়েছে। পূর্ব থেকে পশ্চিমে দ্বীপটি ১৫৩ কিলোমিটার ও উত্তর থেকে দক্ষিণে ১১২ কিলোমিটার অবধি বিস্তৃত। নুসা পেনিদা জেলা বাদে প্রশাসনিকভাবে এর আয়তন ৫,৭৮০ বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭৫০ জন। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা ছিল ৩৮,৯০,৭৫৭ জন। দ্বীপের অধিকাংশ লোকই ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের। ২০১০ সালের হিসেব অনুযায়ী বালির জনসংখ্যার ৮৩.৫% ছিল বালীয় হিন্দু। এরপরই রয়েছে মুসলিম সম্প্রদায়, যা ১৩.৪%, খ্রিস্টান ২.৫% ও বৌদ্ধ ০.৫%। প্রাচীন বালিতে কশুপ, ভৈরব, শিব সিদ্ধান্ত, বৈষ্ণব, বৌদ্ধ, ব্রহ্মা, ঋষি, স্বরা ও গণপতি এই ৯ হিন্দু সম্প্রদায়ের লোকেদের আবাস ছিল। প্রত্যেক সম্প্রদায়ের লোকজন তাদের নির্দিষ্ট দেবতার পুজো দিতেন। বালীয় সংস্কৃতির পুরোটাই ভারতীয়, চীনাদের দ্বারা প্রভাবান্বিত এবং প্রথম শতক থেকে হিন্দু সংস্কৃতির বিকাশ ঘটেছে। খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার জলপথ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে অস্ট্রেনেশিয়ান ব্যক্তিগণ অভিবাসিত হয়ে এখানে বসবাস করছেন। সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে বালীয়বাসী ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ব্যক্তিদের সাথে সম্পৃক্ত। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বালির সুনাম রয়েছে। প্রাচীন ও আধুনিক নৃত্যকলা, ভাস্কর্য, চিত্রকলা, চামড়া, ধাতব শিল্প ও সঙ্গীতের ন্যায় উচ্চ পর্যায়ের শিল্পকলা এই শহরের বিশেষ গুরুত্বতা পেয়েছে। সাংবার্ষিক ইন্দোনেশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখানেই অনুষ্ঠিত হয়েছে। বিংশ শতকের গোড়ার দিকে পর্যটন শিল্পের দিকে ঝুঁকে যায় এই শহরটি। সাম্প্রতিককালে বালিতে ২০১১ সালের আসিয়ান সম্মেলন এবং ২০১৩ সালের এপেক সম্মেলন সহ মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতাও এখানে অনুষ্ঠিত হয়েছে। কোরাল ট্রায়াঙ্গেলের অংশ হিসাবে এলাকাটিতে সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক প্রজাতিতে ভরপুর। কেবলমাত্র এখানেই ৫ শতাধিক প্রজাতির প্রাণীদের গড়া প্রবাল প্রাচীর রয়েছে। এই সংখ্যার তুলনান্তে পুরো ক্যারিবীয় অঞ্চলের চেয়ে প্রায় ৭ গুণ বেশি। ৩ দশক পূর্বে বালি অর্থনীতির অধিকাংশই কৃষিভিত্তিক ছিল। বর্তমানে পর্যটন শিল্প আয়ের প্রধান ক্ষেত্র ও ইন্দোনেশিয়ার অন্যতম সম্পদশালী অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।